আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে। আজকের ভিডিওটা স্পেশালি 1.5 লাখ টাকার বাজেট, যাদের বাজেট 1,50,000 আছে এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল, এবং যারা গেমিং করতে চান ভালো মানের গেমিং তাদের জন্যই কিন্তু এই বিলটা করা। তবে চাইলে আপনারা ফ্রিল্যান্সিং, এডিটিং, গ্রাফিক্সের কাজ সবগুলো কিন্তু এই পিসি দিয়ে করতে পারবেন। অনেকদিন যাবত কম দামের পিসির ভিডিও দিচ্ছি, তাই অনেকে আবার কমেন্ট করতেছেন দামি পিসি কি আমাদের বিল হয় না? অবশ্যই হয় প্রতিদিন। আমি কিন্তু একটা মাত্র ভিডিও করি, আপনারা জানেন, আর চেষ্টা করি সবসময় আপডেটেড প্রাইস এবং সব ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। বাসায় বসে থেকে যেন আপনারা ধারণা নিতে পারেন কী ধরনের বাজেটে আপনারা কী ধরনের পিসি বিল করতে পারেন। সো লেট গেট স্টার্ট। তো ভিউয়ার্স, আমরা আজকে যে পিসিটা এখানে বিল করলাম এটা আমাদের এক বড় ভাইয়ের জন্য বিল করা, আর পিসিটা কিন্তু আমাদের অলরেডি রেডি করা হয়ে গেছে। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিব এই 1,50,000 টাকায় আমরা কী কী বিল করতেছি। তার আগে বলে নেই, আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আর আমাদের ওয়েবসাইট, যেখানেই আপনারা ভিজিট করবেন দেখবেন 500 টাকার একটা ক্যাম্পেইন চলতেছে। যে 500 টাকার বিনিময়ে আপনারা একটা গেমিং পিসি অথবা একটা ল্যাপটপ পেতে পারেন। তবে সেটার জন্য একটা কাজ করতে হবে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনাকে অবশ্যই 500 টাকার একটা অর্ডার করতে হবে। 5 তারিখ আগামী মাসের আমরা এই বিজয়ী ঘোষণা দিব কারা কারা উইনিং হচ্ছেন। তবে আপনাদের সময় আছে মাত্র একদিন, আগামীকাল রাত 12টা পর্যন্ত কিন্তু আমাদের সময়। এর মধ্যে আপনাদেরকে অর্ডার করতে হবে, আর অর্ডার কীভাবে করবেন সেই নিয়মকানুনও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিওতে দেওয়া আছে, সেটা আপনারা ঘুরে আসলে অবশ্যই জানতে পারবেন। সো যারা এখনও অর্ডার করেননি এখনই ঝটপট অর্ডার করুন, আর 500 টাকায় লুফে নিন একটা গেমিং ল্যাপটপ অথবা একটা গেমিং পিসি। আর আরেকটা জিনিস, আপনারা যারা আগে আমাদেরকে নক করেছিলেন যে একজনকে একটা অর্ডারই করতে পারবেন কিনা, সেটা আমরা চেঞ্জ করেছি। এখন আপনারা চাইলে একাধিক অর্ডার করতে পারবেন। সো একটা বাসা থেকে 4টা 5টা যত খুশি আপনারা অর্ডার করতে পারেন। তো বন্ধুরা, যে পিসিটার কথা বলতেছিলাম, আমাদের এই পিসিতে কিন্তু আমরা প্রসেসর ইউজ করেছি Ryzen7 এর 5800X, যেটা একেবারেই নতুন। আমার চ্যানেলে হয়তো এই প্রসেসর দিয়ে অ্যাটলিস্ট কোনো পিসির ভিডিও নেই। ইন্ডিভিজুয়ালি আমি একটা ভিডিও দিয়েছিলাম যখন এটা বাংলাদেশে প্রথম এসেছিল। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু 5800X এই প্রসেসরটা আছে। আর এই প্রসেসরের ডিটেল যদি আপনাদেরকে বলি, মডেল নাম্বার 5800X, যেটার বেস স্পিড থাকে 3.8 এবং আপ টু 4.7 হলো বুস্ট স্পিড, আর 8 কোর 16 থ্রেড সহ চমৎকার একটি প্রসেসর। এই প্রসেসরটাতে থাকবে 36 MB ক্যাশ। সো যারা ভালো মানের গেমিং করতে চান বা এডিটিং করতে চান তাদের জন্য কিন্তু ভালো একটা প্রসেসর। আর বর্তমানে গ্রাফিক্স কার্ডের প্রাইসটা কিন্তু মার্কেটে অনেক বেশি, মাইনিংয়ের কারণে এই ঘটনাটা আসলে ঘটতেছে। সো যারা ওয়েট করতেছেন অনেকদিন যাবত যে পিসিকে এখন বিল করবো না আর ওয়েট করবো, আমার একটা সাজেশন থাকবে, আপনারা যত তাড়াতাড়ি পারেন পিসিগুলো বিল করে নেন, কারণ এই গ্রাফিক্স কার্ডের দাম দিন দিন বাড়তেছে এবং সামনে আরও বাড়বে। যাই হোক, আমাদের এই বিলটাও কিন্তু একটা গ্রাফিক্স কার্ড আছে গিগাবাইটের, আপনারা দেখতে পাচ্ছেন RTX 3060ti, চমৎকার এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে কিন্তু আমরা পিসিটা বিল করেছি। আর এটা কিন্তু আপনারা সবাই জানেন GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড, এবং আমার মনে হয় যারা বর্তমানে গেমিং করতে চান আপনাদের প্রথম পছন্দই থাকে 3060ti। যাদের বাজেট বেশি তারা হয়তো 3070 অথবা 3080 কার্ড নিতে পারেন। তো আমাদের এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু 3টা ফ্যান থাকবে আমাদের গ্রাফিক্স কার্ডটাতে। আর কার্ডটা যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের পিসিতে কিন্তু আমরা অলরেডি লাগিয়ে রেখেছি। সাইড থেকে যদি আমি একটু তাকাই, দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু গ্রাফিক্স কার্ডটা বেশ বড় সড়ো। আর এই যে গিগাবাইটের যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অল টাইম 8GB মুডে, মানে 7 রং যেটা আমরা বলি, রংধনু 7টা রঙেই কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে এবং খুব সুন্দর লাগতেছে। হিটসিংও কিন্তু ভালো দেওয়া আছে এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে। সো আপনারা যারা 3060ti দিয়ে পিসি বিল করতে চান তারা চাইলে আমাদের কাছে চলে আসতে পারেন। তো এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু থাকতেছে। আর বর্তমানে কিন্তু সিঙ্গেল গ্রাফিক্স কার্ড আসলে খুব কষ্ট হয় পেতে। আপনারা অবশ্যই কিন্তু আমাদের শোরুমে যারা আসবেন সিঙ্গেল গ্রাফিক্স কার্ড নেওয়ার জন্য অবশ্যই আগে ফোন করে দেন আসবেন, কারণ হলো আমরা সিঙ্গেল গ্রাফিক্স কার্ডগুলো দিতে পারছি না সবগুলা, প্রোডাক্ট যেহেতু একটু শর্টেজ আছে। তবে আমাদের কাছে কিন্তু অনেকগুলো গ্রাফিক্স কার্ড আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু পিছনে দেখাই, ম্যাক্সিমাম 3070, 3060ti, 5600X, 3070, 60 সব ধরনের গ্রাফিক্স কার্ড কিন্তু অ্যাভেলেবল আছে। আরেকটা জিনিস আসলে না দেখালেই নয়, 1650 সুপার। আমরা অনেকদিন যাবত বলে আসতেছিলাম যে 1650 সুপার গ্রাফিক্স কার্ড আমাদের কাছে নেই বা বাংলাদেশে এখন বর্তমানে অ্যাভেলেবল নয়। তবে আমার কাছে কিন্তু 1650 সুপার কার্ড আছে, যাদের লাগবে আপনারা নিতে পারেন। তবে প্রাইসটা একটু ওভার হবে, যেহেতু সুপার চিপগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড এখন পাওয়া যাচ্ছে না শর্টেজ, যার কারণে 1650 সুপার বা 1660 সুপারের কার্ডগুলোর দাম অনেক বেশি। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া কবে নাগাদ এই 1660 সুপারের দামগুলো কমবে। আসলে আমার মনে হয় যে আগামী 2-3 মাসে কমার কোনো সম্ভাবনা নাই। তো যারা চাচ্ছেন যে রিসেন্ট পিসি বিল করবেন, আমার মনে হয় তাড়াতাড়ি নিয়ে নেওয়া সম্ভব। তো এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে। র্যামের কথা যদি বলি, আমাদের এই বিল্ডিং কিন্তু আমরা 2টা র্যাম ইউজ করবো, 8GB করে 2টা র্যাম। কোরসায়ারের 2টা র্যাম আছে, 8GB 3200 MHz, 16GB LPX ভেনজেন, সেটা কিন্তু 9-8GB র্যাম। বাজেট যারা সেভ করতে চান তারা 9-8GB ইউজ করবেন, আর যাদের একটু লাইটিং পছন্দ তারা 8GB নেবেন। লাইটিংয়ের কারণে কিন্তু কোনো পারফরমেন্সের হেরফের হয় না, একই র্যাম, শুধুমাত্র লাইটের কারণে আপনার দামটা একটু বেশি হয়। তো আমাদের 9-8GB 2টা র্যাম থাকতেছে এই বিল্ডে।
পাশাপাশি কিন্তু একটা 970 ইভো প্লাস 250 GB NVMe M.2 থাকতেছে। সবচেয়ে বেশি রিড রাইট স্পিড থাকে এই M.2গুলোতে। তবে বর্তমানে বাজারে কিন্তু আপনারা সবাই জানেন যে এর থেকেও আরও হাই স্পিডি NVMe কিন্তু বাজারে চলে এসেছে। ফায়ার কোডা নিয়ে আমার একটা ভিডিও ছিল লাস্ট, সেটাও দেখতে পারেন। সেখানে 5000 Mbps কিন্তু ডাটা ট্রান্সফার হয় এক একটা NVMe M.2তে। সেটা স্যামসাংয়ের আছে সিগেটের, অন্যান্য ব্র্যান্ডেরও কিন্তু আছে। আপনারা অবশ্যই আপনাদের পছন্দের NVMeগুলো নিয়ে নেবেন। আচ্ছা, লিকুইড কুলারের কথা যদি বলি, আমাদের এই বিল্ডে কিন্তু আমরা ইউজ করেছি কোর্সাইরের একটা লিকুইড কুলার। দেখতে পাচ্ছেন H100i হলো এর মডেল, প্লাটিনাম 8GB যেটা। তো সেটাও কিন্তু দেখতে চমৎকার। আমরা মামুন তুমি একটু দেখাও ভিতরে। এই মাঝখানে যে কোর্সাইর লেখা যে লোগোটা দেখতে পাচ্ছেন, প্রসেসরের উপরের যে পোর্শনটা, এটাও কিন্তু খুব সুন্দর লাগে। অ্যাটলিস্ট এটা রাতের বেলায় কিন্তু আপনার খুব ভালো একটা ফিল দিবে যখন আপনি গেমিং করবেন। যাই হোক, কোর্সাইরের এই লিকুইড কুলারটা থাকতেছে। আর আপনারা সবাই জানেন 5800X কিন্তু কোনো কুলার সহ আসে না, এগুলো খালি আসে, যার কারণে আপনাকে অবশ্যই একটা লিকুইড কুলার ইউজ করতে হবে, অবশ্যই সেটা ভালো মানের যেন হয়। পাওয়ার সাপ্লাইয়ের কথা বললে 650 CB650 দিয়ে আমাদের আজকের বিলটি রেডি করা। তবে 3060ti এর জন্য কিন্তু রিকমেন্ড থাকে 650। আপনারা চেষ্টা করবেন একটু বাড়িয়ে 700 বা 750 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য। তবে 650 দিয়েও চলবে, বেটার একটু বাড়িয়ে নেওয়া। যাই হোক, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই থাকতেছে 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ। আর আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি অ্যাটলিস্ট পিসি বানানোর আগে এমন একটা পাওয়ার সাপ্লাই চুজ করবেন যেটা ভালো ব্র্যান্ডের এবং যেটা অবশ্যই সার্টিফাইড। তাহলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো সুরক্ষিত থাকবে আপনার ওই কেসিংয়ের মধ্যে। ফাইনালি কেসিংয়ের কথা যখন বলেই ফেললাম, চমৎকার এই কম্পিউটার কেসটা সম্বন্ধে বলি। আমাদের এই কেসটা নিয়ে এর আগেও কিন্তু কয়েকটা ভিডিও ছিল। MSI ব্র্যান্ডের Forge 100R MEG এই চমৎকার কেসটা দিয়ে আজকের বিলটা তৈরি করা। সামনের দুইটা অংশই কিন্তু মেশ। আমরা মেশের কথাটা কেন বলি, অনেকে আমাকে কমেন্ট করেন ভাইয়া যে কেসিংয়ের বেলায় মেশের কথাটা কেন আসতেছে। একটা সময় ছিল যখন আমরা পিসি বিল করতাম আর পিসিতে কোনো রকম ছিদ্র আছে কিনা, ফুটা আছে কিনা, সেগুলো বন্ধ করে দিতাম যেন ইঁদুর বা তেলাপোকা কোনো কিছু ঢুকতে না পারে। আর বর্তমানে যে পিসিগুলো বিল করি আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু বলি যেন মেশ থাকে, একটু নেট থাকে, এয়ার ফ্লো ভালো থাকে। এই জিনিসটা আমরা সবসময় বলি। আর এটার একমাত্র কারণ হলো বর্তমানে যে পিসিগুলো আমরা বিল করতেছি রাইজেন প্রসেসর দিয়ে, এগুলো কিন্তু হিটিং ইস্যু একটু বেশি। মানে এই প্রসেসরগুলো দিয়ে পিসি বিল করলে একটু গরম বেশি হয়। সো আপনার বাতাসটা যদি ইজিলি কেসিংয়ের ভিতরে ঢুকতে পারে বা ভিতর থেকে গরম বাতাসটা বের হতে পারে, তাহলে কিন্তু আপনার কম্পোনেন্টগুলো ভালো। তো বন্ধুরা, আমাদের এই কম্পিউটার কেসটা কিন্তু এর আগে আপনারা দেখেছেন। আমি যদি বলি এয়ারফ্লো থেকে শুরু করে আউটলুকিং এবং সব দিক থেকেই কিন্তু একটা ভালো মানের কম্পিউটার কেস। আপনারা চেসিস চুজের বেলায় অবশ্যই কিন্তু দেখবেন আপনাদের কেসে একটা ম্যাশ আছে কিনা, এয়ারফ্লো ভালো হবে কিনা। সো এই কেসিংটা আমরা দিচ্ছি। ফাইনালি বলবো মাদারবোর্ডের কথা। এই কম্পিউটারে আমরা কিন্তু ইউজ করেছি MSI ব্র্যান্ডের একটা মাদারবোর্ড। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মাদারবোর্ডটা আছে MSI MEG B550 গেমিং প্লাস। এই মাদারবোর্ডটা দিয়ে আমাদের আজকের বিলটা রেডি করা। আর যে ভাইয়ের জন্য পিসিটা বিল করা, ভাইয়ের চয়েস ছিল এই মাদারবোর্ডটা, সো এই মাদারবোর্ডটা আমরা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমাদের টোটাল খরচ হয়েছে 1,50,000 টাকা। যাদের বাজেট এরকম আছে 1,50,000, তারা চাইলে এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। আর অবশ্যই সেজন্য আসতে হবে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 75657 ক্রিয়েটাস কম্পিউটার। এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আপনাদের পছন্দের যাবতীয় সব কিছু। আর ওই যে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম, যারা এখনও অর্ডার করেননি ঝটপট অর্ডার করে ফেলুন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই অফারের লিঙ্কটা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।